হরে কৃষ্ণ। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। 2024 সালে একের পর এক শুভ যোগ, শস্য যোগ, মালব্য যোগ, গজকেশরী যোগ সহ একাধিক শুভ যোগ দেখা দিয়েছে। 1431 বঙ্গাব্দে বৈশাখ মাসে 27শে শুক্রবার পালিত হবে এই অক্ষয় তৃতীয়ার ব্রত উপবাস। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার, তাই 10ই মে অক্ষয় তৃতীয়া 2024। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে। শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়। কথায় বলে, এক মানে বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই। একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দেয়। এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে। এই তিথিতে হালকাথার পুজো হয়। এই দিনে নতুন কিছু কেনাও শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন। তাই দেখুন বন্ধুরা, এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না, অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফলও পাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। পরশুরামকে 24 দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয়। পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্মগ্রহণ নেন। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দ্বাপর যুগ ও ত্রেতা যুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যও গুরুত্বপূর্ণ। এই দিনে কর্ম, সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন। অক্ষয় তৃতীয়া জব দান করা স্বর্ণ দানের সমতুল্য বলে বিবেচিত করা হয়। এই সঙ্গে জমি, সোনা, পাখা, ছাতা, জল, সত্তু, কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে। তাই তো কথিত আছে অক্ষয় তৃতীয়ার রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজারো গুণ বেড়ে যায়। এবার 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10টা 47 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে 4টি ধামেই একজন শ্রী বদ্রীনাথ নারায়ণের দরজা খুলে দেওয়া হয়। বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় বলে বিশ্বাস। মাঝে মাত্র কয়েকটি দিন অতিবাহিত হলেই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় কয়েকটি কাজ বিশেষ সাবধানে করা উচিত, কারণ যদি ভালো করা হয় তার জন্যে আমাদের লাভ অনেক কিছুই হয়, আর সেটা অক্ষয়পূর্ণ হয়ে থাকে। আর যদি খারাপ কাজ কিছু করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ, অর্থাৎ যুগ যুগ ঘুরে বেড়াতে হয়। তাই দেখুন, মানব জন্ম বহু দুর্লভ, আর এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। তো বন্ধু, অক্ষয় তৃতীয়া 2024-এ এদিন অবশ্যই সেই কাজগুলি করলে অক্ষয়পূর্ণ লাভ হবে। দেখুন, বছরে 4টি মহত্বপূর্ণ তিথি হচ্ছে খুবই শুভ, যা পয়লা বৈশাখ, পয়লা কার্তিক মাস, বিজয়া দশমীর দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন। মহারাজ যুধিষ্ঠির শতাধিক ঋষিকে প্রশ্ন করলেন যে, মহারাজ কৃপা করে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলুন। তো ব্রাহ্মণ যখন মারা যান তখন যমরাজের দূতেরা তাকে জমপুরে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই যমরাজ চিত্রগুপ্তকে, দেখুন তো এই ব্রাহ্মণের খাতা খুলে। তো চিত্রগুপ্ত খাতা দেখেই অবাক। অক্ষয় তৃতীয়া বাড়িতে আপনারা কিভাবে পালন করবেন? অক্ষয় তৃতীয়া শুভক্ষণ কখন? অক্ষয় তৃতীয়া কি? এই দিন ব্যক্তিকে কি করা উচিত? অক্ষয় তৃতীয়া কেন পালন করবেন? অক্ষয় তৃতীয়া বাড়িতে কিভাবে পালন করবেন? 1431 সালের অক্ষয় তৃতীয়া ব্রত কিভাবে, কি নিয়মে পালন করবেন? অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কি? তো বন্ধুরা, আজ এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই আপনাদের জানা দরকার। আজকের পর্ব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর গুরুত্বপূর্ণ তথ্যটি মনোযোগ দিয়ে দেখুন। তো অক্ষয় তৃতীয়া এই 5টি কাজ অবশ্যই করবেন। তো আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি আমাদের সাথে থাকুন। আপনার মূল্যবান সময় আশা করি ব্যর্থ হবে না। চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য, গল্প, কাহিনী, গীতাবাণী, কৃষ্ণ লীলা কথা ও মোটিভেশন এবং সর্বদেব দেবীর ধর্মকথা, ব্রত কথা, মাহাত্ম্য সঠিক সময় প্রদান করা।
আর নিজের ধর্মকে ও নিজের দেশকে ও নিজেকে জানাতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। তো আসুন অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন। অক্ষয় তৃতীয়ার পূজাবিধি। অক্ষয় তৃতীয়ার সব প্রথা মেনে পুজো অর্চনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয়। এদিন ভোরে ঘুম থেকে উঠুন, সম্ভব হলে এদিন নদীতে স্নান করুন। যারা গঙ্গায় স্নান করতে পারবেন তাদের জন্য সবচেয়ে ভালো। নদীতে স্নান করা সম্ভব না হলে ঘরে ভোরবেলা স্নান সেরে নিন। স্নান সেরে পুজোর আয়োজন শুরু করুন। লক্ষ্মী ও গণেশের ছবি বা মূর্তি স্থাপন করুন। অনেকে এদিন লক্ষ্মী ও নারায়ণের পুজো করে থাকেন। মূর্তির কপালের চন্দন বাটা তিলক পরিয়ে দিন। এরপর গণেশ, শ্রীবিষ্ণু ও মহালক্ষ্মীর নামে মন্ত্র উচ্চারণ করুন। দুধ, চাল ও ছোলার ডাল দিয়ে অক্ষয় তৃতীয়ার বিশেষ পদ তৈরি করুন। এই পদ দিয়ে পুজোয় ভোগ নিবেদন করুন। পুজোর শেষে আরতি করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ নিবেদন করুন। অক্ষয় তৃতীয়া পুজো করার উপকারিতা কী? না, অক্ষয় তৃতীয়ার বাড়িতে পুজো করলে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। ব্যবসার উন্নতির জন্যও অক্ষয় তৃতীয়ার পুজো করা খুবই ভালো। অনেক ভক্তও এই দিনে ব্রত রাখেন এবং অনেকে উপবাস না করেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করেন। ঘরের মন্দির ও ঠাকুর ঘরে পরিষ্কার করে প্রদীপ জ্বালান। এখন গঙ্গা জল নিবেদন করে সমস্ত দেবতাদের পুজো করতে হবে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা এই অক্ষয় তৃতীয়ায় খুবই বিশেষ। অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে বাড়িতে আনুন এই জিনিসগুলি, লক্ষ্মী প্রসন্ন হন। সোনা কিনতে না পারলে চিন্তার কিছু নেই। সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে যা অক্ষয় তৃতীয়ার দিনে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি বাড়িতে আনলে দেবী ও লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ছাড়া মা লক্ষ্মী কড়ি খুব পছন্দ করেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলেও অবশ্যই এই দিনে কড়ি কিনুন। এই দিনে 11টি কড়ি কিনে তাদের পুজো করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং টাকায় ভাণ্ডার ভরে দেন। অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি। এটি দেবী লক্ষ্মীর ভাই হিসাবেও বিবেচিত করা হয়। এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয়। একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুসারে যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। এসব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না। সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল, এক আঁখি নারকেল। বাড়িতে পারদ শিবলিং রাখা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ায় পারদ শিবলিং বাড়িতে এনে নিয়ম কানুন মেনে পুজো করতে হবে। পারদ শিবলিঙ্গের পূজা করলে শিবের সাথে লক্ষ্মী মাতার কৃপা ও লাভ হয়। এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা কুবের স্থায়ীভাবে বাস করেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই পারদ শিবলিং আনুন। কথিত আছে এই দিন স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ ভক্তের ডাকে সাড়া দেন। তাই এই দিন এমন কাজ করা উচিত যাতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হয়। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলুন। এই জিনিসগুলি আপনার ঘরে অশুভ শক্তি সৃষ্টি করছে এবং শুভ শক্তির প্রবাহে বাধা দিচ্ছে। মা লক্ষ্মীকে খুশি করে অক্ষয় সৌভাগ্য লাভ করতে অক্ষয় তৃতীয়ার বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন জেনে নিন। আপনার ঘরে যদি কোনো পুরনো ভাঙা ঝাঁটা থাকে তাহলে তা এখনই দূর করে দিন। ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হলেও ভাঙা ঝাঁটা কখনোই ঘরে জমিয়ে রাখা উচিত নয়। অক্ষয় তৃতীয়া শুভ ফল লাভে বাধা সৃষ্টি করবে এই ভাঙা ঝাঁটা। পুরনো কোনো জুতো ছেড়ে গেলেও তা আপনার পছন্দ বলে ঘরে ফেলে রাখবেন না। অক্ষয় তৃতীয়ার আগেই পুরনো জুতো বাড়ি থেকে সরান, না হলে কখনোই আপনার ঘরে আসবেন না মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র বলেছে যে বাড়িতে ভাঙা বাসন জমিয়ে রাখা হয় সেই বাড়িতে অশুভ শক্তি চেপে বসে। ঘরে ভাঙা, ফাটা বা ছেঁড়া বাসন জমিয়ে রাখা মোটেও মঙ্গলজনক নয়। এটি দরিদ্রদের লক্ষণ। তাই অক্ষয় তৃতীয়ার শুভ দিনের আগেই ভাঙা বাসনপত্র ঘর থেকে সরিয়ে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই বাস করেন মা লক্ষ্মী। নোংরা অপরিষ্কার স্থান তার পছন্দ নয়। তাই নোংরা জামাকাপড় যে বাড়িতে জমিয়ে রাখা থাকে সেখানে কখনোই তার চরণ পড়ে না। তাই পোশাক নোংরা হলেও তা পরিষ্কার করে কেচে গুছিয়ে তুলে জায়গা মতো রেখে দিন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যেন আপনার ঘরের এখানে ওখানে নোংরা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে না থাকে। শুকিয়ে যাওয়া গাছ টবে রেখে দিয়েছেন, এটি কিন্তু আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। অক্ষয় তৃতীয়ার আগেই তা সরিয়ে ফেলুন। বিশেষ করে শুকিয়ে যাওয়া তুলসী গাছ ভুলেও ঘরে রেখে দেবেন না।
এটি আপনার উপর দুর্ভাগ্যের ঝড় আছড়ে পড়তে পারে। অক্ষয় তৃতীয়ার দিন আমিষ জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন। ভক্তরা অক্ষয় তৃতীয়ার আমিষ খাবার থেকে দূরে থাকুন, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়। নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন। কিছু বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার নখ ও চুল কাটা দুর্ভাগ্য বয়ে আনে। অক্ষয় তৃতীয়া, যা আখ্যাতিজ নামেও পরিচিত, সারা বিশ্বে হিন্দু ও জৈনদের দ্বারা উদযাপন করা হয় একটি উৎসব। অক্ষয় শব্দের অর্থ অনন্ত বা কখনো হ্রাস না হওয়া এবং তৃতীয় দিনকে বোঝায়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো কার্যকলাপ বা বিনিয়োগ করা সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে, কারণ দিনটিকে বাধামুক্ত এবং শুভ শক্তির সাথে আশীর্বাদ করা হয়। আঞ্চলিক এবং সম্প্রদায়ের উপর নির্ভর করে উৎসবটি বিভিন্ন উপায়ে পালিত হয়। ভারতের কিছু অংশে লোকেরা পবিত্র নদীতে ডুব দেয় এবং ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কোণায় যার ছাপ রয়ে গিয়েছে। কি সেই ঘটনা বলি। সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে মানুষের বিশ্বাস। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কোণায় ছাপ রয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 11 বার ক্ষত্রিশূন্য করেছিলেন। ব্রহ্ম ক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তৃত অংশে। এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল। এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়াতে পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। এই দিনেই ত্রেতা যুগ শেষ ও দ্বাপর যুগ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলেই দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রী। হিন্দু ক্যালেন্ডারের অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। অক্ষয় তৃতীয়ার যে কোনো শুভ কাজ শুরু করা যায়। এদিন ব্যবসার শুরু বা গৃহপ্রবেশ করলে তা সৌভাগ্য নিয়ে আসে। সোনা রূপো কেনার জন্যও অক্ষয় তৃতীয়া দিনটি শুভ বলে বিবেচিত করা হয়। অক্ষয় তৃতীয়া পূজার মুহূর্ত। অক্ষয় তৃতীয়া পূজার মুহূর্ত সকাল 6টা 6 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত 6টা 29 মিনিটে স্থায়ী হয়। তৃতীয়া তিথি 10ই মে 2024 সকাল 4টা 17 মিনিটে এবং 11ই মে 2024 2টা 50 মিনিটে শেষ হয়। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত কয়েকটি শহরের কখন শুরু কখন শেষ তা জেনে নিন। কলকাতা 4টা 59 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত, পুনেতে 6টা 3 মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত, নয়াদিল্লি 5টা 33 মিনিট থেকে 12টা 18 মিনিট পর্যন্ত, চেন্নাই 5টা 45 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত, জয়পুর 5টা 42 থেকে 12টা 23 মিনিট পর্যন্ত, হায়দ্রাবাদ 5টা 46 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত, গুরগাঁও 5টা 34 মিনিট থেকে 12টা 18 মিনিট পর্যন্ত, চণ্ডীগড় 5টা 31 থেকে 12টা 20 মিনিট পর্যন্ত, মুম্বাই 6টা 6 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত, ব্যাঙ্গালোর 5টা 56 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত, আহমেদাবাদ 6টা 1 থেকে 12টা 36 মিনিট পর্যন্ত, নয়ডা 5টা 33 মিনিট থেকে 12টা 17 মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত চলবে। অক্ষয় তৃতীয়ার এই তাৎপর্য পবিত্র তীর্থের মধ্যে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত। এই শুভ দিনটি হিন্দু পুরাণে এর তাৎপর্যের জন্য সম্মানিত, যা ত্রেতা যুগের সূচনা করে। এটি প্রায়শই পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায়, যা ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবান পরশুরামকে সম্মান করে একটি উদযাপন। এর শুভ প্রকৃতির জন্য সম্মানিত সারা দেশি লোকেরা এই দিনটি দ্বারা উপস্থাপিত সুযোগটি কাজে লাগায়। বিশেষ করে স্বর্ণ ও রৌপ্য গহনা কেনার ক্ষেত্রে
বিশ্বাস করা হয় যে একজনের জীবনে সমৃদ্ধি আসে। এই উপলক্ষে মূল্যবান ধাতু কেনার কাজটি একজনের পরিবার এবং পরিবারকে সৌভাগ্যের জন্য বলে মনে করা হয়। উদযাপনের মধ্যে সাধারণত যজ্ঞ, পূজা এবং দান কাজ অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে কম সৌভাগ্যবানদের পোশাক, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উপর ফোকাস করা হয়, যার ফলে দিনের শুভ প্রভাবগুলিকে প্রশস্ত করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়ার উৎসবটি উদযাপিত হয়। সংস্কৃতে অক্ষয় শব্দের অর্থ অন্তহীন এবং যেমন অক্ষয় তৃতীয়া সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস।